অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 50 কেজি চালের বস্তা ওজন করতেই কোনো বস্তায় 38 কেজি আবার কোনো বস্তায় 39 কেজি চাল। নির্দিষ্ট দিনের আগে চাল শেষ হয়ে গেলে বন্ধ থাকবে শিশুদের খাবার, জানাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের খানচাপুর গ্রাম পঞ্চায়েতের কিসমত কুরানি ঘাট 207 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। জানা যায় গতকাল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার 50 কেজি চালের 8 বস্তা চাল আসে। খাবার রান্না করার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর চালের বস্তায় চাল কম আছে সন্দেহ হলে গ্রামবাসীদের জানায়। তারপর গ্রামবাসীরা মিলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা চালের বাকি সিল করা 50 কেজি বস্তার ওজন করতেই দেখা যায় কোনো বস্তায় 38 কেজি আবার কোনো বস্তায় 39 কেজি চাল। বস্তায় চাল কম থাকায় নির্দিষ্ট সময়ের আগে চাল শেষ হয়ে গেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার দেওয়া বন্ধ থাকবে, এমনটাই জানাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হয়েছে। যদিও ওই বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি সত্যি কিনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথায় গেল শিশুদের খাবারের চাল, কি ব্যবস্থা নেই প্রশাসন, এখন সেটাই দেখার বিষয়। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। খানচাপুর 1 নম্বর অঞ্চলের অধীনে 207 নম্বর সেন্টারের চালের বস্তা যে কন্ট্রাক্টর দিয়ে গেছে, চালের বস্তায় চাল কম আছে। চাল যদি কম থাকে তাহলে তো আমাকে ওই তো 8টা বস্তা দিয়েছে, মানে 400 কিলো চাল। তাহলে আমার 400 কিলোতে চাল হচ্ছে না। প্রত্যেক বস্তায় ওই 38-39 কিলো করে চাল আছে। এবারে 2টি বস্তা মোটা 45 কিলো হয়েছে, সেখানেও কম চাল। তাহলে আমার যে 8টা বস্তা আছে, 8টা বস্তায় কতটা পরিমাণে চাল কম? চাল যদি কম থাকে, যতদিন চাল থাকবে খাবার দেওয়া যাবে, চাল না থাকলে কি করে খাবার দেবো? আমি অফিসে জানিয়েছি, সুপারভাইজার এসেছিল, সুপারভাইজার দিদিকে আমি বলেছি। এবার তারা কি করে, তেনারা কি করে বুঝলেন চাল কম? আমি ওজন করেছি। কত কেজি করে হচ্ছে বস্তায়? ওই তো 48-49, আর 2টি বস্তা 45 কিলো হয়েছে। তাতেও কম 45 কিলো যে হয়েছে। আমার ট্যাগ লাগানো আছে 50 কিলোর বলে, হ্যাঁ, সেখানে যদি 45 কিলো হয়, ওই 38-39 কিলো চাল হয়, তাহলে কি করে কতটা পরিমাণ খাবার কম হবে? আমার কতটা পরিমাণ চাল কম হবে? কি করে আমি বাচ্চাদের ফিডিংসটা দেবো? কি চাই কেন? আমি চাইছি যে বাচ্চার যতদিন চাল থাকবে খাবার হবে। অফিস যদি না সিদ্ধান্ত ঠিকঠাক নেয়, যতদিন খাবার থাকবে দেবো, তারপর বন্ধ হয়ে যাবে খাবার বাচ্চাদের। আপনার নাম? আমার নাম চায়না দোলই। 10 কেজি কোনটা 5 কেজি কম আছে এবং চাল শেষ হয়ে গেলে খাবার বন্ধ করে দেবে বলছেন, স্যার কি বলবেন? অভিযোগ পেয়েছি, আমি ব্যবস্থা গ্রহণ করবো, দেখে সত্যি কিনা দেখে ব্যবস্থা জিনিস একদম পর্যবেক্ষণ করি। আমি আসতেই ম্যাডাম আমাকে বললো যে তন্ময় এসো, এখানে দেখো চালের বস্তায় চাল কম এসেছে। হট করে এই চালের বস্তায় এখন চাল কম এসেছে, তাহলে দেখি এখানে যেহেতু বাচ্চাদের ওয়েট করার মেশিন আছে, শুধু ওয়েট করতে হবে বলে সঙ্গে সঙ্গে আমি ওয়েট করলাম। দেখলাম 37 কিলো, কোনটা 38 কিলো, কোনটা 45 কিলো, এইরকম চাল কমেছে। 8 বস্তায় এসেছে। এই যদি কমে আসে, শুধু এইটা না, শুধু এই আইসিডিএস না, তৎক্ষণাৎ আমি ফোন করলাম কিসমত শিবদলা আইসিডিএসে, সেখানেও দেখছি বলছে চাল কম এসেছে। কেন, কি জন্য? এই শিশুদের মুখ থেকে আহার কেড়ে নেওয়া কে বা কারা করছে, এর তদন্ত চাই। আমরা গ্রামবাসীরা চাইছি এর তদন্ত হোক। শিশুদের খাবারেও হাত বসাতে হবে। এই কি চলছে পশ্চিমবাংলার অবস্থা, কি চলছে এই রাজ্য সরকার, এইগুলোকে নজর দিতে হবে। চুরি দুর্নীতিতে ভরে গেছে, এদিকে প্রতিবাদ চাই। আমরা গ্রামবাসীরা এর প্রতিবাদ চাইছি, এর বিহিত হোক। শিশুদের খাবারেও হাত, ছি, এমন নির্লজ্জ বেহায়া একটা সরকার চলছে যে এখানে শিশুদের খাবার থেকেও একদম খাবারেও এদের হাত পড়ে যায়। আমরা বললাম, সঙ্গে সঙ্গে আমি সুপারভাইজার নাম্বার চেয়েছিলাম, উনি নাকি বড় বড় কথা বলেছেন। সুপারভাইজার আমাকে বলছে আমি কারোর সঙ্গে কথা বলবো না, এরকম বলছেন। আমি সিডিপিও সাহেবকেও বললাম, ফোনে বার্তাটা দিলাম। একটা আশ্চর্যজনক বিষয়, বিডিও সাহেবকে লিখিত আকারে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিচ্ছি, তাই কোনো কমেন্ট নেই। হ্যাঁ, ধন্যবাদ জানাই আমি এসডিও সাহেবকে, বলেছেন আমি যে এটা তদন্ত করছি। আমি এসডিও সাহেব আমাকে এই কথাটা বলেছেন, কালকে রাতেই প্রায় 1টার সময় উনি আমাকে মেসেজ করেছেন। কিন্তু বিডিও সাহেব উনি একবারে তৃণমূলের দালাল, তৃণমূলের একদম মানে কি বলবো, ঝান্ডাটা ধরতে ওনার বাকি আছে। উনি যখনই কোনো একটা পদক্ষেপ নিক, কোনো কিছু নেয়নি উনি। সিডিপিও সাহেবের সঙ্গে রাত্রে কথা হয়েছে, উনি আমাকে বলেছেন আমি মঙ্গলবার দিনকে আসবো, ওই জায়গায় থাকবো। আমি ওনাকে বলেছি ঠিক আছে আমি থাকবো, আমি আপনার জন্য আমি অপেক্ষা করব। এর বিহিত চাই। ছেলেদের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে কে বা কারা করছে তার পূর্ণ তদন্ত করে তার দোষীদেরকে শাস্তি দিতে হবে। এটা